ব্রাহ্মণবাড়িয়ার আকাশে বাতাসে যাতে মুখরিত হয়ে যায়। এই আপোষ না সংগ্রাম, গোলামীর আজাদি, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, গোলামীর আজাদি, আবু সাইদ মুক্ত, শেষ হয় না যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, খেলাফতের মার্কা রিক্সা, রিক্সা মামুনুল হকের মার্কা, মামুনুল হকের মার্কা, জনতার মার্কা, জনতার মার্কা। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সিংহপুরুষ, আজকের গণসমাবেশের প্রধান অতিথি, যারা নির্যাতিত আলেমীদ্বীন, রাজপথের লড়াকু সৈনিক, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় থেকে আজ আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশের মধ্য দিয়ে একটি ইতিহাস রচনা করলেন। আজকের এই ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের নব্য ফেরাউন, লেডি ফেরাউন, স্বৈরাচারী জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে ওই সকল বীর শহীদদেরকে, যাদের রক্তের সিঁড়ি বেয়ে আজ বাংলাদেশ নতুনভাবে মুক্ত এবং স্বাধীনতা অর্জন করেছে, নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরের ট্র্যাজেডিতে জালিমের বুলেটের আঘাতে প্রাণ হারানো নবী প্রেমিক শত শত তৌহিদি জনতা, 2021 সালের মোদী বিরোধী শান্তি প্রিয় নিয়মতান্ত্রিক আন্দোলনে পাখির মতো গুলি করে হত্যা করা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় 25 জন নেতা কর্মী, যার সিংহভাগ এই বীর শহীদ বাড়িয়ার 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় গোটা বাংলাদেশে নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে গণহত্যা পরিচালনা করে হত্যা করা সেই সকল বীর শহীদান ছাত্র জনতাকে, যাদের রক্তের উপর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো 5ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছে, সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের রূহের মাগফিরাত কামনা করে